আপনারা জানেন দেশব্যাপী চাঞ্চল্যকর মির্জাপুর থানায় রুজুকৃত যে মামলাটি হয়েছে সেই মামলার অন্যতম এই বাস ডাকাতি গ্যাংয়ের 3 জন সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা ইতোপূর্বে গ্রেপ্তার করেছিলাম। আপনাদেরকে এটাও বলেছিলাম যে মুহিত আন্তজেলা বাস ডাকাতের সক্রিয় সদস্য। মুহিতের দেয়া তথ্য মতে এবং আমরা আমাদের যে সমস্ত ইনফরমার আছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের জেলার গোয়েন্দা টিম নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করেছে। সেখানে আলমগীরের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত নিয়ে এবং আমাদের যে সমস্ত নিজস্ব সোর্স আছে, ইনফরমার আছে, তাদেরকে নিয়ে আবারও অপারেশন করি এবং এই অপারেশনের ফলশ্রুতিতে এবং আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে এবং আমরা রাজীবকে পেয়ে যাই এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, 4200 টাকা, 210 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, 2টি রূপার আংটি, নারীদের ব্যবহৃত ইমিটেশনের 5 জোড়া চুড়ি, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড, 3টি ব্যাগ এবং যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংঘটিত হয়েছিল সেই বাসের টিকিট। টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টারমাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত 13টি মোবাইল সেট, 33,580 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 3টি চাকু, যাত্রীদের 2টি রূপার আংটি, ইমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বাসের টিকিট, যাত্রীদের বিল পরিশোধের, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ, যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল মাস্টারমাইন্ড আলমগীরকে আমরা গ্রেপ্তার করছি। সুতরাং তার কাছে অনেক তথ্য উপাত্ত আছে বলে আমরা ধারণা করছি। তার দেওয়া ভাষ্যমতে এবং আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল, এই লুণ্ঠনকৃত মোবাইল, টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের পরিশোধ, ইভেন বাসের টিকিট পাওয়া গিয়েছে। তো সুতরাং আপনারাই বুঝেন যে তার দেওয়া তথ্য উপাত্তের ভিত্তিতেই তার ছোট ভাই, আমি যার নামটি বললাম রাজীব, সে কিন্তু তারই ছোট ভাই। এখানেও একটি রহস্যের ব্যাপার যে তার ছোট ভাই, তার কাছে কিন্তু তার দেওয়া এই লুণ্ঠনকৃত মালামাল ব্যাগের মধ্যে এখানে ব্যাগও কিন্তু পাওয়া গিয়েছে, এগুলো পাওয়া গিয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন আপনারা যে সেই প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্য মতে এই বাসের যাত্রীর লুণ্ঠনকৃত মালামাল কিন্তু ইতিমধ্যে রিকভারি হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা এই ঘটনার যে মূল মাস্টারমাইন্ড আলমগীর, তাকে 7 দিনের রিমান্ড প্রেয়ার করব এবং তার যে সহযোগী, তারই ছোট ভাই রাজীব, তাকে 5 দিনের রিমান্ড আমরা প্রেয়ার করব।